কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও বইছে কনকনে ঠান্ডা শীতল হাওয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল, শীতের তীব্রতা কেমন দেখছেন এবং চাষাবাদী কৃষককে কি কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, সন্ধ্যা থেকে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এই অঞ্চলে, যার কারণে কিন্তু এখানে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে এখানকার যারা শ্রমজীবী মানুষ এবং দিনমজুর শ্রেণীর মানুষ। আমরা সকাল থেকে দেখেছি এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে আসলে বাইর হয়েছে। এছাড়াও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিন্তু ঠান্ডা আসলে কিছুটা কম অনুভূত হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে এই ঠান্ডা উপেক্ষা করে এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু মাঠে আসলে তারা বিভিন্ন আসলে কাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের পাঁচগাছি এলাকায়। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক কৃষক এখানে বীজতলা আসলে তৈরি করেছে। সে বীজতলাগুলো কিন্তু এই ঠান্ডার কারণে কিন্তু অনেক বীজতলা আসলে গজিয়ে উঠতে পারেনি, এবং যেগুলো বীজতলা আসলে আগে করা হয়েছে সে বীজতলাগুলো কিন্তু আসলে সাদা হয়ে গেছে, এবং কৃষকরা কিন্তু এই বীজতলা সকাল করে আসলে কুয়াশা আসলে ঝেড়ে ফেলে দিচ্ছে। তারা কিন্তু ক্ষতির একটা আশঙ্কা করছে। যদি আসলে বীজতলার ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু বড় আবাদে কিন্তু একটা বেগ পেতে হবে তাদের। এই মুহূর্তে একজন এখানকার যারা বীজতলা করেছে একজন কৃষক রয়েছেন। আমি যদি একটু জানতে চাই, আসলে আপনি একটু বলবেন যে আপনি তো এখানে বীজতলা করেছেন, কি অবস্থা এই ঠান্ডা কুয়াশা বীজতলার কি সমস্যা? ঠান্ডা কুয়াশার কারণে বীজের সমস্যা, বীজে হিম ধরছে। এখন মনে করো আবাদের সমস্যা হবে। এই আবাদের এখন আমার কি অবস্থা হবে? এখন বীজের যদি সাদা হয়ে যায় ঠান্ডার কারণে, এখন তো বীজ আবাদ করা কষ্ট হবে। সেই আবাদের এখন বীজ অর্ধেক গাজিয়েছে, অর্ধেক হয় নাই, অর্ধেক সাদা হয়ে গেছে। সাদার কারণে এই সমস্যা বীজের। ইসরাত, আমি কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। তিনি বলছেন যে দিন দিন কিন্তু এই জেলায় তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে, এবং 1 থেকে 2টি কিন্তু শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া অফিস। ইসরাত, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে শীতের তীব্রতা এবং কৃষকদের উপর এর প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী জুয়েল রানা।